ওয়েলকাম বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে বিশাল বড় একটা খুশির খবর নিয়ে। বিশাল বড় খুশির খবর এই কারণে বলছি, কেননা যে রিক্রুটমেন্টের কথা আমি তোমাদেরকে বলবো সেটা বিগত 5 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট সে বিষয় নিয়ে আসেনি। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে 2019-এ যেটা রিক্রুটমেন্ট এসেছিল সেটার পরীক্ষা হয়েছিল 2021-এর দিকে, 21-22-এর দিকে। তারপর বিগত 4-5 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট আসে। অবশেষে 2019-এর পর কিন্তু সেই রিক্রুটমেন্টের দেখা মিলল 2024-এ। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসি, সেই সব ছাত্রদের জন্য সুখবর যারা কিন্তু এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের তোমাদের জন্য একটা বিশাল বড় সুযোগ। এই এনটিপিসি কিন্তু 5 বছর পর অর্থাৎ 2019-এর পর 2024-এ কিন্তু রিক্রুটমেন্ট বের করেছে। যদিও সংখ্যাটা কিছুটা কম হলেও এটা বাড়বে, সেটার প্রমাণ কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে এই যে সংখ্যাটা এখন রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু অনেকটাই ইনক্রিজ হবে পরবর্তীকালে। অর্থাৎ তোমরা দেখবে যখন যেটা তোমরা ফর্ম ফিল আপ করবে বা অ্যাডমিট যখন ডাউনলোড হবে তখন দেখবে কিন্তু ভ্যাকেন্সিটা অলরেডি বেড়ে গেছে। সেটার প্রমাণ কিন্তু তোমাদেরকে আমি দেবো। দেখো, আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসি রিক্রুটমেন্ট 2024-এ যেটা হবে সেটা সম্পর্কে তোমাদেরকে আলোচনা আজকে করবো তোমাদের সাথে। ভিডিওটা পুরো দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ধরনের তোমার সঙ্গে আপডেট কিন্তু আমি হামেশাই নিয়ে আসবো। এখানে যে শূন্যপদ দিয়েছে সেখানে 10,884টার মতো আছে, কিন্তু এই ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই বাড়বে। কেননা তোমাদেরকে বলছি, দেখো, এর আগে যখন আমরা দেখলাম রেলের যে আরপিএফের যে রিক্রুটমেন্টটা বেরোলো, এএলপির যে রিক্রুটমেন্টটা বেরোলো, যে টেকনিশিয়ানের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল, তোমরা খেয়াল করলে একটু ঘাঁটাঘাঁটি করলেই, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করলেই দেখতে পাবে যে এলপির জন্য ভ্যাকেন্সি ছিল প্রায় 9,000 সামথিং, ঠিক আছে, প্রায় 10,000 ধরে নেওয়াটা। তো যখন এটা কিছুদিন পরে 1-2 মাস পরে দেখা গেল সেই ভ্যাকেন্সিটা কিন্তু ইনক্রিজ হয়ে গেল প্রায় 30,000 আশেপাশেই, তোমরা কিন্তু ভালোভাবে দেখতে পারো। দেখো, টেকনিশিয়ানের ভ্যাকেন্সি ছিল মোটামুটি 6,000 সামথিং বা 5,000 সামথিং, 6,000 কাছাকাছি। সেই ভ্যাকেন্সিটা বেড়ে হয়ে গেল 18,000, 19,000, 20,000-এর প্রায় ভ্যাকেন্সি হয়ে গেল। তো সেদিক থেকে বলতে গেলে যেহেতু তোমার এলপিটাও ইনক্রিজ হয়েছে, তোমার টেকনিশিয়ানটাও ইনক্রিজ হয়েছে, সেহেতু বলা যেতেই পারে যে আরআরবি এনটিপিসি যেটা আছে সেটাও কিন্তু ইনক্রিজ হবে। এখন দিয়েছে হয়তো তোমাকে 10,884টা, এটা কিন্তু পরবর্তীকালে ইনক্রিজ হবেই হবে। তুমি লিখে রাখো খাতায়, অবশ্যই হবেই, ইনক্রিজ হতেই হবে। যদিও তোমার এক্ষেত্রে বলা হয়েছে যে প্রতি বছর কিন্তু এটা রিক্রুটমেন্ট হবে, কিন্তু এদিক থেকে প্রতি বছর তো হবে মানলাম আমি, প্রতি বছর 10,000 করেই দেখ, কিন্তু বিগত যে 5 বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি সেটারও তো একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা কিন্তু এবছর ভ্যাকেন্সিটা ইনক্রিজ অবশ্যই হবে। সেদিক থেকে বলতে গেলে এখানে তোমরা ছেলে মেয়ে উভয়ই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু উচ্চ মাধ্যমিক পদেও তুমি কিছু ভ্যাকেন্সি পাবে যেটা তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, আবার গ্র্যাজুয়েশন পদেও কিন্তু তুমি কিছু ফর্ম ফিল আপ করতে পারবে। এবার যারা গ্র্যাজুয়েশন করছো তারা কিন্তু উচ্চ মাধ্যমিকটাও করতে পারছো, প্লাস গ্র্যাজুয়েশনটাও করতে পারছো, তাদের জন্য তো দুটোই সুখবর। আর যারা উচ্চ মাধ্যমিক পড়েছো শুধু, তারা কিন্তু শুধুমাত্র তোমরা যে উচ্চ মাধ্যমিকের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, যে পোস্ট আছে সেই সবগুলোতে তোমরা করতে পারবে। পুরোটা আমি দেখিয়ে দেবো কোন পোস্টের জন্য কোথায় তোমরা কতটা সিট আছে, কে কোথায় করতে পারবে, সব কিছু নিয়ে আলোচনা করব। সিলেবাস কী থাকবে, এক্সাম প্যাটার্ন কী হবে, বয়স কত লাগবে, আবেদনের তারিখ কত, অর্থাৎ কোন তারিখ থেকে আবেদন তোমরা করতে পারবে, সম্পূর্ণ A to Z আমি কিন্তু তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো। দেখো, এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, অর্থাৎ এখানে কোনো তোমার টেকনিক্যাল পোস্ট লাগবে না। তুমি এখানে কী কী পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু কিছু সেফটিও থাকবে আর কিছু নন সেফটি যে ক্যাটাগরি হয় সেই ক্যাটাগরিতে দুটো পোস্টে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, 1 নম্বরে দিয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট নন সেফটি, এটা আছে কত, 361টা ভ্যাকেন্সি। তারপর দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা আছে নন সেফটি, 1985টা ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও নন সেফটি ক্যাটাগরির, 990টা সিট এখানে রয়েছে। এভাবে দেখো 10 ক্লার্ক, এটাও কিন্তু নন সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে, এটার মধ্যে রয়েছে তোমার 68টা ভ্যাকেন্সি টোটাল। এর মধ্যে যদি আমরা দেখি যে শুধুমাত্র আন্ডার গ্র্যাজুয়েটে কতগুলো সিট রয়েছে দেখো 3,404টি। এটা কিন্তু তোমার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসের জন্য 3,404টি সিট রয়েছে। গ্র্যাজুয়েট লেভেলে গুড ট্রেন ম্যানেজার, যেটা আমরা আগে জানতাম গুডস গার্ড বলে, অর্থাৎ ট্রেনের পিছনে যে লোকটা থাকে সাদা জামা পরে, ওই লোকটার কথাই বলা হচ্ছে এখানে গুডস ট্রেন ম্যানেজার। এটা কিন্তু সেফটি ক্যাটাগরিতে পড়ছে, হ্যাঁ, এটা কিন্তু সেফটি ক্যাটাগরিতে পড়ছে। এটা হচ্ছে তোমার 2,684টা সিট রয়েছে। দেখো স্টেশন মাস্টার, এটাও সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে, 963 জন এখানে রয়েছে। তারপরে দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা নন সেফটি ক্যাটাগরিতে পড়ছে, এখানে রয়েছে 1,737টি সিট। তারপরে দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটা নন সেফটি ক্যাটাগরিতে পড়ছে, 1,371টি সিট রয়েছে এখানে। দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে, এটা নন সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে, 725টি সিট রয়েছে এখানে। টোটাল যদি এটাকে করা হয় তাহলে দেখো 7,479টি সিট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এটা ওটা যোগ করে গ্র্যান্ড টোটাল, মানে তোমার হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তাদের দুটো যোগ করে এখানে পেয়ে যাচ্ছ ভ্যাকেন্সি 10,884 জন। কোথায় কোন লেভেলের পোস্টে কতটা ভ্যাকেন্সি আছে পুরো কিন্তু ওরা কিন্তু একটা দিয়ে দিয়েছে আরটিআই, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। শুধুমাত্র ইস্টার্ন, যেহেতু আমরা ইস্টার্ন থেকে করছি সেটা আমরা ইস্টার্নটাই দেখাবো। এখানে তোমার দেখাবো কলকাতা, মালদা, এই দুটো আমরা পাচ্ছি ইস্টার্নের মধ্যে। টোটালটা দেখতে পারো তুমি এখানে। কলকাতাতে আছে যে আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে কিছুটা ভাগ, দেখো এই যে এইটুকু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট আর এটা হচ্ছে গ্র্যাজুয়েশন পোস্টের জন্য।
আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে কলকাতার মধ্যে কী কী আছে দেখে নাও। দেখো, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট আছে 46টা, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আছে 73টা, আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে 116টা, আর 10 ক্লার্ক আছে 15টা। মালদাতে সেরকম কোনো ভ্যাকান্সি এখানে দেখাচ্ছে না। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা আছে 9টা। ঠিক আছে, এবার চলে আসো গ্র্যাজুয়েট পোস্টের দিকে। কলকাতাতে গ্র্যাজুয়েট পোস্টের মধ্যে কী আছে দেখো, গুড ট্রেন ম্যানেজার যেটা আছে সেটা 76টা, স্টেশন মাস্টার আছে 54টা, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আছে 409টা, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আছে 8টা, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে 7টা। টোটাল যদি দেখতে চাও তোমরা, ইস্টার্নের মধ্যে কলকাতাতে সিট রয়েছে 893টি। দেখো, মালদাতে গ্র্যাজুয়েশনের জন্য রয়েছে গুড ট্রেন ম্যানেজার রয়েছে 110টা, স্টেশন ম্যানেজার রয়েছে 24টা, চিফ কমার্শিয়াল রয়েছে হচ্ছে তোমার 36টা, সিনিয়র ক্লার্ক এটার জন্য রয়েছে মাত্র 7টা। তো মালদাতে আমরা যদি টোটাল দেখতে পাই 186টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। যদি ওভারঅল আমরা ইস্টার্ন যে জোন রয়েছে সেটার মধ্যে যদি দেখতে চাই তাহলে কিন্তু 1079টা, অর্থাৎ 1079টা কিন্তু সিট কিন্তু তোমরা শুধুমাত্র পেয়ে যাচ্ছ ইস্টার্নে। এরকমভাবে সবগুলো মিলিয়ে প্রত্যেকটা জোনের, যেমন ইস্টার্ন আছে, ওয়েস্টার্ন, যতগুলো জোন আছে সবগুলো মিলিয়ে কিন্তু গ্র্যান্ড টোটাল গ্র্যাজুয়েশন প্লাস উচ্চ মাধ্যমিক সবগুলো মিলিয়ে 10,884টা ভ্যাকান্সি কিন্তু তারা বের করেছে। এটা অবশ্যই ইনক্রিজ হবে, 3 গুণ ধরে নাও। মিনিমাম তো তোমার 25 থেকে 30,000-এর মধ্যে ভ্যাকান্সি থাকবেই, 30,000 প্লাসও হতে পারে সেটা কিন্তু 30,000 প্লাসও হতে পারে। গতবার অর্থাৎ 2019 সালে যেটা ছিল 35,000 না ছুলেও মোটামুটি 30 থেকে 35,000-এর মধ্যে ভ্যাকান্সি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তারপর দেখো, মোড অফ অ্যাপ্লিকেশন, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে হবে। তোমাদের পরীক্ষাটা দেবে কিসে, মোড অফ এক্সামিনেশন দেখো অনলাইনে এটা তোমাদের দিতে হবে। তোমাদের কটা স্টেজ করতে হবে এখানে, CBT 1, CBT 2, তারপর হবে স্কিল টেস্ট, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের ফাইনাল প্যানেলিস্ট। তারপর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবে। এখনও যেটা ভ্যাকেন্সি তোমার বেরোয়নি, জাস্ট নোটিফিকেশনটা বেরিয়েছে, পুরো ডিটেলস নোটিফিকেশন আসবে, তারপর তোমাদের পুরো ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এটা মোটামুটি আগস্টের মিড হতে অর্থাৎ আগস্টের মাঝ বরাবর 10 থেকে 15 তারিখের মধ্যে আশা করা যায় যে তোমার অ্যাপ্লিকেশন তারা কিন্তু করতে দিয়ে দেবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে indianrailways.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে দেখো, অ্যাপ্লিকেশন ফি তোমার লাগবে যে জেনারেল বা EWS যারা আছো OBC তাদের জন্য কিন্তু 500 টাকা লাগবে, আর যারা ST SC আছো আর বাকি সমস্ত মেয়ে ছেলে, সে জেনারেল হোক SC ST যে কোনো জায়গা থেকে শুধুমাত্র ফিমেল হলো তাকে কিন্তু 250 টাকা লাগবে। তার মধ্যে একটা ব্যাপার তোমাদের বলে দিই, এখানে জেনারেল আছে যারা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু পরীক্ষা দেওয়ার পর 400 টাকা অটোমেটিক ব্যাক পেয়ে যাবে, আর যারা SC ST তারা তো পুরোটাই ব্যাক পেয়ে যাবে। 250 টাকা ফর্ম ফিল আপ করবে তোমরা, 250 টাকাটাই সম্পূর্ণটাই ব্যাক পেয়ে যাবে। এটা খুব ভালো একটা জিনিস রেলের। অঙ্ক থাকবে 30টা 30 নম্বরের, GI অর্থাৎ রিজনিং থাকবে 30টা 30 নম্বরের, আর জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ GK থাকবে 40টা 40 নম্বরের। টোটাল 100 নম্বরের CBT 1 পরীক্ষা হবে, 100 নম্বরের 100টা কোশ্চেন থাকবে, 1 ঘন্টা 30 মিনিট কিন্তু তোমরা সময় পাবে, অর্থাৎ 90 মিনিট তোমরা সময় পাবে